আজকে আমি আপনাদেরকে কাবলি ছোলার পুরোপুরি অন্যরকমভাবে ঘুগনি রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে রান্নাটা করি। আর এখানে কাবলি ছোলা নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ভিজে গেছে, ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। এবারে সেদ্ধ করে নেবো। তার জন্য ভিজানো কাবলি ছোলা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আলু কুচি, দিয়ে দেবো রসুন, রসুনের খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম রসুন। এবারে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশি পরিমাণে একটু দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো কুচি, তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে একটু জল দিয়ে দেবো। জলটা অল্পই দিচ্ছি কারণ এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো। জল অল্প দিয়েছি। আর এবারে এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে লাল চা। আর তার জন্য আগে থেকে জলটা গরম হতে দিয়েছিলাম আর চা পাতি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা কেমন ঘুগনি হবে, কিন্তু এরকমভাবে অবশ্যই বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। চাটা ভালোভাবে ফুটে গেছে। এবারে চাটা আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। চা পাতাটা দেবো না, শুধু লাল চাটা দিলাম। আর এবারে কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি, খুব ভালো করে সেদ্ধ করে নেব। 6 থেকে 7 সিটি মতন দিয়েছিলাম, তাতে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এবারে এটা একটা ঢেলে নেবো পাত্রে। আর দেখুন ছোলাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে ঘুগনিটা ভালোভাবে বানিয়ে নেব। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব। দিয়ে দিলাম টমেটো বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবারে একটু দিয়ে দিলাম নুন, নুনটা খুব বেশি দেবো না কারণ ছোলা সেদ্ধর মধ্যে নুন দেওয়া আছে। আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োও দেওয়া আছে তার জন্য একটু করে দিলাম। একটু দিয়ে দিলাম চিনি। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিচ্ছি। আর এবারে কাবলি ছোলাটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর জল দিয়ে 5 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দেবো কসুরি মেথি। আর কসুরি মেথি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর আজকে কাবলি ছোলার রেসিপি হয়ে গেল। দেখুন আর খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। এটা লুচি রুটি নান পরোটা যে কোনো দিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। আর সামনেই পুজো আসছে, এরকম কাবলি ছোলার ঘুগনি বানাবেন, পুজোর সময় খেতে অসাধারণ লাগবে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।